ডিআরবি নিউজে সবাইকে স্বাগত। আমি কায়সারুল আলম। এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনার ঐতিহাসিক শম্ভু সরোবরের পাশে। আনুমানিক 1860 সালে জমিদার শম্ভুচন্দ্র চৌধুরীর শাসনামলে নির্মিত এই দিঘিটি আজও ইতিহাসের নিদর্শন হয়ে আছে। এই সরোবরটির পাশেই যদি একটু দেখানোর চেষ্টা করি, বিশাল বৃক্ষ উদ্যান, শিশুদের খেলাধুলার জায়গা হিসেবে এটি হতে পারে একটি চমৎকার স্থান। এই শম্ভু সরোবরটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনার বাজারের ঠিক পাশে অবস্থিত। আর শিশুদের বিনোদনের জন্য এখানে একটি মাঠ রয়েছে। আর এটা সংস্কার করা হলে এখানে শিশু পার্ক হিসেবেও গড়ে তোলা সম্ভব। সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসাবে উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বলে রাখা ভালো যে এই সরোবরটির পানি নীল। যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সরোবরের পানিতে চিপসের প্যাকেট এছাড়া বিভিন্ন বোতল ভাসতে দেখা যায়। সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিকেল হলে দেখা যায় যে এখানে অনেকে আসলে ঘুরতে আসা এমন একজন শিশুর সঙ্গে যদি আমরা কথা বলার চেষ্টা করি। তোমার নাম কি? মোহাম্মদ নাহিদ। তুমি এখানে কেন আসছো? এখানে আমি ঘুরতে আসছি। প্রতিদিনই আসো ঘুরতে? না, আজকে হলে আসছি। ও ঠিক আছে, ধন্যবাদ। সরোবর কেবল একটি দিঘি নয়, এটি একটি ইতিহাস, একটি সম্ভাবনার নাম। ডিআরবি নিউজে আমি আপনাদের সাথে আছি কায়সারুল আলম সোহাগ। সালে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসাবে উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটির সঠিক রক্ষণাবেক্ষণ করলে কালীগঞ্জ উপজেলা দর্শনীয় স্থানে পরিণত হবে বলে মনে করছেন সচেতন মহল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কায়সারুল আলম, ডিআরবি নিউজ।